ইউনূস নবীকে আল্লাহ তাআলা মাছের পেটের মধ্যে দিয়ে পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা আগুনে নিক্ষেপ করে পরীক্ষা নিয়েছেন। তার মানে কি? প্রশ্ন এখানে জাগে যে এই মানুষগুলোকে আল্লাহ আমাদের চাইতে কত বেশি ভালোবেসেছেন, অথচ ওনাদেরকে এত কষ্ট আল্লাহ কেন দিলেন? জবাব একটা আছে, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর নবী বলছেন এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন যারে যত বেশি ভালোবাসেন তারে তত বেশি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। আর কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ ছেড়ে দেন দুনিয়াকে ভোগ করার জন্য। এই জন্য অনেক সময় দেখা যায় নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি বিপদ আপদ দিয়েছেন। এরপরে ইমানদার যারা নবীদের মতো তো আর ইমানদার আপনি আমি হইতে পারবো না, কিন্তু নবীর আদর্শকে যারা কলিজার মধ্যে ধারণ করেছে, শরীরের মধ্যে ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদেরকেও বিপদ আপদ দিবেন। বলুন আল্লাহু আকবার। ও দরদের ভাইরা আমার, এই জন্য দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন যদি বিপদের মুহূর্তে মুখোমুখি হন তাহলে কখনো এই কথা বলবেন না যেটা আপনারা বলে থাকেন, আল্লাহ কি আর কাউরে দেখে না, সব বিপদ আপদ আমারই দেয় কেন? এরকম লোক বলে না, আল্লাহ কি কাউরে আর দেখে না, সব বিপদ আমার দেয় কেন? কলিজার মধ্যে কথাটা লিখে নিয়ে যান। আল্লাহ আপনার বেশি পছন্দ করে দেখে বেশি বিপদ আপদ দান করে। আল্লাহু আকবার বলেন। কাফেরদেরকে বিপদ কম দেয়। দেখবেন এলাকার মধ্যে যেটা সুদখোর ঘুষখোর সবচেয়ে বেশি পাপিষ্ঠ, নামাজের জীবনেও যায় না। রব্বুল আলামিন আপনার কাছে কি চেয়েছেন দেখেন, আল্লাহ কি বলছেন, মাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহু গুণ বদলা বাড়ায় দিবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য কিয়ামতের ময়দানে চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতটা যেদিন নাযিল হইল সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন সন্দেহের মধ্যে পড়ে গেছেন। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, আমাদের স্রষ্টা আল্লাহ। সে আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইলেন? ও নবীজি কিছুই তো বুঝলাম না। আল্লাহ কেন আমাদের কাছে ঋণ চাইলেন? আল্লাহ নবী জবাব দিলেন, সাহাবীরা, আল্লাহ তোদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, খাবার দাবার চাই না। আল্লাহর জন্য আল্লাহর জমিনে যেখানে জানের প্রয়োজন হবে সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন হবে সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান আর মালকে ঋণ বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।